আসসালামু আলাইকুম। অনার মার্কেটিং এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে যে VidIQ সম্পর্কে। এটা অবশ্য খুব ইম্পর্টেন্ট যারা ইউটিউবিং করেন। তো অন্যরা যেই বা আপনার কম্পিউটার যেই ট্যাগগুলো ইউজ করছে আপনার ভিডিওর জন্য, সেগুলো আপনি কীভাবে বের করবেন খুঁজে, তার একটা অন্যতম মাধ্যম হচ্ছে VidIQ। তো VidIQটা আপনি কীভাবে আপনার ইউটিউব চ্যানেলে সেট করবেন সেটা আগে দেখাবো। তো আপনারা নতুন একটা ট্যাব নেবেন, নিয়ে এখানে সার্চ দিবেন VidIQ। আপনারা সার্চ দেবেন VidIQ, এই যে এক্সটেনশন এটা চলে আসছে, এখানে আপনারা সার্চ দিবেন। দেওয়ার পরে এই যে প্রথমে যেটা আসছে VidIQ এক্সটেনশন ফর ব্রাউজার, ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখতে বলছেন যে এখানে লেখা সাইন উইথ ইউর গুগল অ্যাকাউন্ট সাইন আপ। যদি আপনার আগে ইমেল থাকে তাহলে দিবেন, নাহলে আপনি গুগলের সাথে সাইন আপ করে দেবেন। তো এখানে যে সাইন আপ আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্ট আছে সেটাতে আপনাদের লগ ইন করতে বলতে আপনারা এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের পরবর্তী স্টেপে চলে যাবে। ওকে, একটু ওয়েট করবেন, দেখুন এই চলে আসছে। তো এখানে বলছে অ্যাড ইউর ইউটিউব চ্যানেল, গেট দ্য মোস্ট আউট অফ VidIQ, কাস্টমার রিকমেন্ডেশন পাওয়ার বাই ওয়াল। এখানে অনেক কিছু আছে, আপনারা পড়ে নেবেন। এরপর হচ্ছে অ্যাড ইউর ইউটিউব চ্যানেল, এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটাকে অ্যাড করতে হবে। তো এখানে দেখুন আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে তো এখানে অ্যাড করতে হবে। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা অ্যাড করে নেবেন। আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাদেরকে অল অ্যাক্সেস দিতে হবে, এখানে অ্যালাউ দিবেন। দেওয়ার পরে আপনাদের জাস্ট কিছুক্ষণ সময় লাগবে। মেবি আমার হয়ে গেছে, দেখেন কন্টিনিউ টু VidIQ, ইটস ফ্রি, লেভেল আপ উইথ বুস্ট, এটা 39 পার মান্থ $। তো আমরা এটা কী করবো, ফ্রি ইউজ করবো, এই জন্য আপনাদের এখানে কন্টিনিউ ফ্রি দিতে হবে। দেওয়ার পরে এই যে এখন চলে আসছে, গেট স্টার্ট দেবেন। এখানে আপনার কোন ধরনের কিওয়ার্ড চাচ্ছেন এখানে আপনারা দিতে পারেন। 2000 এটা মানে এখানে রিসেন্টলি যেগুলো আছে সেগুলো এখানে সাজেস্ট করছে। এবারে সেভ দিলাম আমি। আপনারা যদি চান এটা নাও দিলেও হবে, কোনো সমস্যা নাই। এটা আমার এখানে সেভ হয়ে গেছে। তো এটা এখন আমার ইউটিউব চ্যানেলে সেভ হয়েছে নাকি এটা কীভাবে দেখবো, এখানে আপনারা আসার পরে এখানে একটা রিফ্রেশ দিবেন। ওকে, আমি যদি একটা ভিডিও প্লে করি, একটু আপনাদের অপেক্ষা করতে হবে এটার জন্য। এই যে এখানে দেখেন চলে আসবে এখন VidIQটা। আপনারা এক্সটেনশনটা অ্যাড করার পরে এখন দেখুন এখান দিয়ে আছে যে ডাউনলোড এক্সটেনশন। আপনারা এই ডাউনলোড এক্সটেনশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এটা এখানে এক্সটেনশনটা শো করবে। এই যে চলে আসছে। এটা কি বলছে, অ্যাড টু ক্রোম, ক্রোমের সাথে এটাকে অ্যাড করতে হবে। তো আমি অ্যাড এক্সটেনশন দিয়ে দিলাম। আপনার এক্সটেনশনটা অবশ্যই কিন্তু অ্যাড করে নেবেন। ওকে, তো এই যে এখানে এটা ডাউনলোড হচ্ছে, একটু পরে এটা হয়ে যাবে ডাউনলোড। এরপরে আমরা খুব সহজে কিন্তু আমাদের ভিডিও যে এই ট্যাগ টাইটেলগুলো আছে তার কম্পিউটার তার ভ্যালু কত আমরা সব কিন্তু খুব সহজে এটার মাধ্যমে দেখতে পাবো। ওকে, তো এটা আমাদের অ্যাড হয়ে গেছে, এই যে অ্যাড হয়ে গেল এটা। তো আপনারা এখান থেকে এক্সটেনশনটা এখান থেকে পিন করে নেবেন। এই যে এক্সটেনশন চিহ্ন সেখানে পিন করে নেবেন। নেওয়ার পরে এখন আমরা যদি গিয়ে আবার একবার রিফ্রেশ দিই এই ভিডিওটাতে, তাহলে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু পেয়ে যাব। ওকে, এই যে এখানে VidIQ যে আসছে, এই দেখুন এই যে VidIQ। তো এটা আমাদেরকে কি করতে বলছে, এই যে লগ ইন করতে বলছে। তখন কিন্তু আমরা লগ ইন করছিলাম, এখানে আরেকবার লগ ইন করে দেবো আমাদের গুগলের সাথে। লগ ইন হয়ে গেছে এটা, ঠিক আছে। এই যে চলে আসলো, এই যে আমাদের SEO স্কোর দেখাচ্ছে, এই ভিডিওটা SEO স্কোর কত, এই ভিডিওতে কোন ধরনের কিওয়ার্ড ইউজ করছে সব কিছু এখানে দেখাচ্ছে। তো আপনারা কিন্তু খুব সহজে এই এক্সটেনশনটা ইউজ করে আপনাদের কাঙ্ক্ষিত কম্পিউটারের কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারেন। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর আমি গত ভিডিওতে আপনার দেখাইছিলাম কীভাবে আপনার টিউবার ডি এক্সটেনশনটা অ্যাড করবেন। যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই তাহলে দেখে নেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।